এই জড়িয়ে ধরার আনন্দটা আমি এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করতে চাই না। অনেকেই বলেন না, মায়ের মতো কেউ হয় না। এমনও কেউ হয় যাকে আপনি মায়ের জায়গা থেকে আলাদা করতে পারবেন না। কোনো দায়িত্ব, কর্তব্য, ভালোবাসায় যার কোনো ভুল হয় না। তাই তো আরও একবার নারীর টানে ছুটে যাওয়া। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। মাকে ছাড়া ঈদ হয় না, ঈদের আনন্দটা উপভোগ করা যায় না। কিন্তু তারপরও মনে হয় আমার আরেকটা মা আমার জন্য অপেক্ষা করছে, যে সকাল দুপুর রাত আমাকে ফোন দিয়ে বলছে আমার মেয়েটাকে ছাড়া আমি কিভাবে ঈদ করি। কথাগুলো বলতে বলতে যার চোখের কোণে 2 ফোঁটা পানি চলে আসে। এই পানিকে আমি কিভাবে উপেক্ষা করব। তাই তো ছুটতে চলে যাচ্ছি। এখন পদ্মা সেতুর টোলটা দিয়ে দিয়েছি। এরপর সেই গন্তব্য, যেখানে যাওয়ার জন্য অপেক্ষা করছি মা মেয়ে দুজনেই। যেতে যেতে অনেক কিছুই ভাবছিলাম, জীবনের হিসাব মিলাচ্ছিলাম, কি পেলাম কি হারিয়ে ফেললাম। সব কিছুর ঊর্ধ্বে মনে হচ্ছে অনেকগুলো মানুষের ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন প্রায় ইফতারির সময় হয়ে গিয়েছে, তাই হাইওয়ে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। এটা সাম্পান রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিতরের সিস্টেমটা খুব ভালো লেগেছে। ওনারা খাবারগুলো সুন্দর করে প্যাকেট করে রেখেছিল, একদম ইফতারির মোমেন্টে আসলে যাতে কোনো রকম ঝামেলা না হয়। যার যেই ধরনের প্যাকেজ পছন্দ সে সেই ধরনের খাবার নিয়ে নিতে পারেন। মেহেরিমা চিকেন খিচুড়ি খেতে চাচ্ছিল, ও বাসা থেকে খেয়ে আসেনি। আর যেহেতু জার্নি করব সেজন্য ওকে আজকে রোজাও রাখতে দেইনি, তবে ওর কিছুই খাওয়া হয় নাই, ওর ধরতে গেলে একটা রোজাই হয়ে গিয়েছে। তো ও একটা চিকেন খিচুড়ি নিয়েছিল, আর আমি হচ্ছে এখানে যে একটা প্যাকেজ করা ছিল চিকেন তেহেরি দিয়ে, আমি একটা চিকেন তেহেরি নিয়েছিলাম। এর সঙ্গে ফল ছিল, আমি যেহেতু ফল পছন্দ করি না, তো আমি আমার সঙ্গে ড্রাইভারকে ফলগুলো দিয়ে দিয়েছিলাম, আর আমি শুধুমাত্র তেহেরিটা খেয়েছিলাম। তেহেরিটা খেতে অনেক মজা ছিল, আর অনেক পরিমাণ চিকেন দেওয়া ছিল। আমি যদিও চিকেন পছন্দ করি না, তারপরও আমি একটু কোয়ান্টিটিটা দেখাচ্ছি। প্রাইস অনুযায়ী অনেক বেশি কোয়ান্টিটির চিকেন দেওয়া ছিল। সাধারণত আমি এত পরিমাণ মাংস দিয়ে কখনো তেহেরি দিতে দেখিনি। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি নিজের বাড়িতে। এই মানুষগুলো কেউ জানে না আমি আসবো, আমি শুরু থেকে বলেছি আমি আসবো না। হঠাৎ করে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, আর এই রকম সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে। একটা ভালো লাগা কাজ করে কি জানেন, প্রিয়জনের মুখের হাসি দেখে। আমাকে সৃষ্টিকর্তা এই ভালোবাসা পাওয়ার সৌভাগ্য দিয়েছেন, আমি যেন আরও দীর্ঘ সময় ধরে এই ভালোবাসাটা উপভোগ করতে পারি। আমার জন্য কিন্তু দোয়া করবেন, অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এরপর এই তো সেহেরিতে আমি যেহেতু বাসায় আসছি, তো আমার বোনরা বলল আপু আজকের ভর্তাটা তুই বানাবি, যেহেতু আমার ভর্তাটা খেতে ভালো হয়। তো আমি এখানে বেগুন আলু টমেটো দিয়ে একসঙ্গে একটা মিক্স ভর্তা বানাচ্ছি। আমি জানি না আপনারা কেউ এভাবে ভর্তা খান কি না। আমরা ভাতের ভিতরে সিদ্ধ দিয়ে এইভাবে মিক্স একটা ভর্তা করে খাই, আর সেহেরিতে কিন্তু ভর্তা ভাতটাই একদম আরামের খাবার লাগে। এই দিক থেকে একটু টমেটোও মেখে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল একটু ডিম ভর্তা। এই তো সিম্পল তেহেরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।